বারে আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে যখন ঢুকেছে, মসজিদের মাইকে বয়ান হইল, এইবারে আপনাদের সামনে বয়ান করবে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এবারে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় এসে বসার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বাতিলি চক্ষু দ্বারা নজর কইরা দেখে যে আমার সামনে যেটা বইসা আছে এটা নামাজ পড়। সুবহানাল্লাহ কইবেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, আল্লাহ আজকে আর নামাজের ওয়াজ করতাম না, আজকে জান্নাত জাহান্নামের ওয়াজ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন, আর এই বেটা একটু একটু পরে ডাক দেখো, নামাজের কথাগুলি থাকতাম না। একটু পর পর সিগন্যাল দিতে নামাজের কথা কইলে থাকতাম না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি আধা ঘন্টা ওয়াজ করে আর বাতিলি চক্ষুখানা বন্ধ করিয়া দেখে যে নফসটা কি ঠিক হয়েছে নাকি, আবার ওয়াজ শুরু করে। আর এই বেটা একটু একটু পরে সিগন্যাল দিতেছে, মানে জোরে জোরে কইতেছে, হ্যাঁ নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ ডাক দেখো, আল্লাহ যতক্ষণ বয়ান করবো নামাজের ওয়াজ যাতে আমার জবান দিয়ে না বাইর হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান শেষ করার পরে দেখবেন পীর মুরিদ যারা আছেন এরা কিন্তু পাগড়ি ছাড়া দেয় মুরিদ দেয়। কথা কয় নাকি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি জান্নাত জাহান্নামের বয়ান করার পরে ডাক দিয়ে কয়, ভাইও আপনারা এতক্ষণ আমার সঙ্গে আমার ওয়াজ শুনলেন, আসেন আমি আমার পাগড়িটা ছেড়ে দিলাম, আপনারা এই পাগড়িটা ধরেন এবং আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। এখন যেই পাগড়িটা ছাইরা দিছে গা, ওই যে নামাজ চোর, ওই চোর সর্বপ্রথম হুজুরের পাগড়ি ধরছে। সুবহানাল্লাহ বলবেন না? ধরাইলো কে? জোরে বলেন, ধরাইছে কে? আল্লাহ। এখন হুজুর এখন ডাক দেখ, আল্লাহ আমি যদি প্রথমেই নামাজের কথা কই তাহলে এই চোর তো চইলা যাব। এই চোর পাগড়ি ধইরা ডাক দেখ, নামাজের কথা কইলে থাকতাম না, মানে বারবার সিগন্যাল দিতে নামাজের কথা কইলে থাকতাম না। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে মসজিদে দেয় শুধুমাত্র সালাম ফিরাইতে দেরি, শুক্রবারের দিন কথা বলে না, পিছন থেকে অর্ধেক মানুষ উঠে দৌড় দিতে দেরি, কথা কয় না। কারণ এদের মানে মানে প্রকৃত মুসলমান, এদের কাছে মসজিদ ভালো লাগবে, বাজার ভালো লাগবে না। যারা প্রকৃত মুসলমান এদের কাছে মসজিদ ভালো লাগবে, বাজার 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 ভালো লাগবে না। আর যারা প্রকৃত মুসলমান না এদের কাছে বাজার ভালো লাগবে আর মসজিদের মধ্যে গেলে অশান্তি লাগবে। তাইলে এতটুকুই বোঝেন আপনি কেমন মুসলমান। কথা কয় না কেন? এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি পাগড়িটা যখন ধরছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ বলতে, সবাই আপনারা বলেন যে গুনাহ করতাম না, সবাই বলতেছে গুনাহ করতাম না। ওই ডাক দিয়ে কই জবান দ্বারা ফাহিশা কথা বলতাম না, ওই জবান দ্বারা ফাহিশা কথা বলতাম না, ওই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাইতাম না, ওই তাকাইতাম না। হঠাৎ করে এমন করে কইতে 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 হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বাতিলি চক্ষুখানা বন্ধ করিয়া দেখে এই বেটা একদম হুজুরের প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন হুজুর দেখছে ডাক দিয়ে কয়, ভাই বলেন বলেন বলেন, সবাই নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই বেটা কয়ে ফেলছে যে আগে নামাজ পড়তাম পরে কাজ করতাম। আল্লাহু আকবার। এই বেটা কয়া যখন আরে হুশ ফিরেছে, কি রে হুজুর নামাজের কথা কইছে, এই বেটা পাগড়ি ছাড়া দিয়ে দৌড় দিছে বাড়িতে। দেখো, হ্যাঁ তোর হুজুরে, তুই কেমন হুজুরের কাছে পাঠাইছ? কই কি হয়েছে? কই হুজুর নামাজের কথা কয়েছে। ওই তাই নাকি? কয় হ। কই কেমন করে কয়েছে? কই কয়েছে তো কয়েছে, পাগড়ি ধইরা কয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কই পাগড়ি ধইরা কয়েছে। কই হ। স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ মনে হয় আপনি আমার স্বামীকে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, স্ত্রী হাসে, স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তুমি কেন হাসতেছ? তোমার হাসার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী আপনি এমন একজন ব্যক্তির পাগড়ি ধরেছেন যে ব্যক্তি প্রতি রাত্রি ঘুমানোর আগে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে। শুধু তাই নয়, আপনি এমন একজন ব্যক্তির পাগড়িটা ধরেছেন, আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রি বেলা
ওই পাগড়িটা মাথায় পরিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাগড়ি যারা ধরছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। ওগো স্বামী, পাগড়ি যখন ধরছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। এইবারে স্বামীও ঘুমাই, স্ত্রীও ঘুমাই। রাত্রি যখন গভীর হয়েছে, এইবার স্বামীর গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। এমন চুলকানি স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, আমার হাতও চুলকায়, পাও চুলকায়, আমার সমস্ত শরীর গুলা চুলকায়, এত চুলকাইতেছি আমার মনে হয় আমি আমার নিজের হাতটা নিজেই কেটিয়া ফেলি। এ বিবি, জলদি কইরা আমারে একটা ছুরি দে, আমি আমার নিজের হাতটা নিজেই কাটবো। ও বাগান, স্ত্রী ডাক দিয়ে কই, ও স্বামী, এইটা চুলকানি নয়, এটা হইল আমার আল্লাহর মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বিবি, এটা কেমন আল্লাহর মেহেরবানি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, এইটা এমন আল্লাহর মেহেরবানি, আপনি এই যে হাত চুলকাইতেছে, চুলকানার কারণ কি? হয়তোবা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করছে, আমার মালিক আমার আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই, মালিক, আপনি আমার স্বামীর দোয়া কবুল করছেন। ডাক দিয়ে কই, বিবির এই চুলকানি কেমন কইরা থামবে? ডাক দিয়ে কই, স্বামী গ, এই চুলকানি যদি থামাইতে চান, আপনার যে জায়গায় চুলকাইতাছে ওই জায়গার ভিতরে ওযুর পানিটা আপনার ঢুকাইতে হবে। ডাক দিয়ে কই, বিবির ওযু কেমন কইরা করতে হয়? ডাক দিয়ে কই, আমি শিখাইতাছি। আর বন্ধু, এইবারে স্বামীর ওযু কোরআন শিখাইতাছে, যেই জায়গায় চুলকাইতাছে ওই জায়গায় পানি দেওয়া মাত্রই ওই জায়গার চুলকানি একদম খতম হয়ে যাইতেছে। এমন করতে করতে সর্বপ্রথম হাতের কবজি, এরপরে বাদানে আমার মুখ, এরপরে নাকের ভিতরে, এরপরে সমস্ত মুখ ধোয়ার পরে মাথা মাথা করছে, পায়ের টাকনুতে যখন পানি দিছে, স্বামী ডাক দিয়ে কই, বিবি, আসলে এইটা চুলকানি নয়, আসলে বাস্তবে এইটা হইল আমার খোদার মেহেরবানি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আগের যুগে স্বামীরা স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করেছে, স্ত্রী স্বামীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করেছে। কিন্তু বাদামনে বর্তমান আমার বাংলাদেশে মানে স্বামী যায় একদিকে, স্ত্রী যায় আর একদিকে। কথা কয় না কে? আর একটাই মাত্র কারণ হইল, আমাদের দেশে টিভি সিডি সিনেমা দেখছে। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? তারা আসতে কইব না, ওই গুরু ফেললো। টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। হাই হারে, আগে টিভি দেখতো, টিভি, এখন আর টিভি দেখে না, এখন অ্যান্ড্রয়েড ফোন দেখে। ওরে বাপ রে বাপ, দেখি কোন নায়িকা কি স্টাইলে পড়তেছে। কথা কয় না, জোরা কয় না কেন? এইটা দেখা হাই হাই রে, আমার স্বামী আনসোশাল ব্যক্তি। কথা কয় না কেন? ওই অমুক ছেড়া খুব বালা, ওর নাম্বারটা যোগাযোগ করতে হইব। এদিক স্বামী অন্য মায়ের লগে, জান আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। ঘরের মধ্যে বউ আছে, এটা বেগার দিয়ে কি করতো, এ আবার অন্য ফোলার লগে দেন, না আমি কিন্তু বিয়ে হয় না, আমিও তোমার বালাবাসি, আই লাভ ইউ। কথা কয় না কেন? একটাই মাত্র কারণ হইল, আগের জামানার এখন জামানা, দুই জামানার মধ্যে পার্থক্য হইল। আগের জামানায় স্বামী স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাইতো, স্ত্রী স্বামীকে গুনাহ থেকে বাঁচাইতো। এখন স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? কিন্তু
এই যে গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ কাটবে তখন যখন স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মোহাব্বত পয়দা হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ বলবেন না? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা কয় না আছে না? খালি তো বাজারে দেয়া চা খান, বিস্কিট খান, ডিম খান, মাঝে মধ্যে একটা ডিম আনবেন, আয়সা ডাক দেখুন মনার মা আয় তুইও খা আমিও খাই, দুইজনে খাই, খাওয়াবেন আর ডাক দেখুন মনার মা আমি কিন্তু তোরে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় কে? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? শুধু ওই বউরে আই লাভ ইউ করতে শরম লাগে, আর অন্য বেডিক দিয়ে ফোনের মধ্যে সারাদিন আই লাভ ইউ জান আই লাভ ইউ জান, ওইটা করতে ভালো লাগে। কারণ লাগবে না কেন? হারামের মধ্যে তো আরাম আছে, হালালের মধ্যে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঘরে যেটা আছে এইটারে যদি আই লাভ ইউ কও, আল্লাহ তাআলা যতবার আই লাভ ইউ কইবা ততবার আল্লাহ তাআলা সওয়াব দিব। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা জিনিস বলে যায়, আপনার যত গোপন খবর সব কিন্তু থাকে ওইটার কাছে। কথা কয় নাকি? স্বামীর যত গোপন খবর থাকে কার কাছে? বউয়ের কাছে। এই বউ আপনার কাছে সব খবর থাকে। এখন এই বউরে মোহাব্বত করবেন, দেখবেন যখন দুপচাচিয়া বাজার যাবেন, যখন বগুড়া যাবেন, একটু দোকানে একটা কাপড় দেখছেন, কিনতে হইব না, পাম দিবেন। পাম মানে বোঝেন? দান একটা থ্রি পিস দেখছি, তোমারে পড়লে না সেই সুন্দর লাগতো, দেখ দেখো হেস লাগতো না, টাকা পয়সা দরকার না, তুমি বাড়িতে আইও। কথা কয় নাকি? দেখবেন এই মহিলারা যখন 5-10 জন এক জায়গায় কইতো, একটা মিনি সংসদ বসে, একজন আর একজনের ডাক দেখো কিউ তো স্বামী তুরে কেবা ভালোবাসে, আমার স্বামী মোটামুটি আমার ভালোবাসে, তোরটা কইতো আমার স্বামী আমার ভালোবাসে রে, কলজার থেকে ভালোবাসে। যখনই দুপচাচিয়া যায়, এরপরে হইতেছে বগুড়া শহরে যায়, যেটাই দেখে ওইটাই আনে, আমি তারে খুব ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আই লাভ ইউ। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না বাদান? কথা বলেন আছে না? আল্লাহর নবীর 9 জন বিবি একদিন আল্লাহর নবীকে এক জায়গায় ঘিরে ধরছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কেবল জবান খুলবো, ইতিমধ্যে জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম দিয়া ডাক দিয়ে কই হুজুর, আল্লাহ বলছেন নারীদের ফ্যাসের মধ্যে পড়েন না, নারীদের প্যাসের মধ্যে পড়েন না। হুজুর আপনি বলবেন আপনি কারে বেশি ভালোবাসেন, কিন্তু আজকে না কালকে। কথা কয় নাকি? এই অনেক নারী আছে দেখবেন পুরুষের কাছে খালি জেদ করে, সব সময় আপনি তাদের জেদেকে প্রাধান্য দিবেন না, মাঝে মধ্যে বলবেন আজকে না কালকে। ঠিক আছে? তো মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন, কারণ তরি গৈরি করে যারা সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত শয়তানের, আর যারা আস্তে আস্তে ভেবে চিনতে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকে। বলেন না আল্লাহু আকবার? তাহলে স্ত্রী যদি কোনো কিছুর আবদার করে, কোনো কিছু জেদ করে, বলা হবে কি আজকে না কালকে। কথা কয় না কেন? আজকে না কবে? যারা বলে আজকে না কবে? আজকে না কালকে। আজকে না, যারা কয় না আজকে না কালকে। আমার ভাইরা, আল্লাহর নবী এসে নামাজ পড়ার পরে যখন আইতাছে, জিবরাইল আমিন 9টা খেজুর লয়ে এসে ডাক দেখো, হুজুর আপনি তো মহিলাগো প্যাসের মধ্যে পড়ে গেছেন, ভাগ্যি আল্লাহ আপনারে বাঁচাইছে, এই খেজুর লইবেন, আপনি প্রত্যেকটা স্ত্রীর একটা করে খেজুর দিবেন, আর বলবেন ওই স্ত্রীকে বলবেন আমি যে তোমারে খেজুর দিলাম এটা অন্য কাউরে কইবা না, আমি তোমারই ভালোবাসি, আই লাভ ইউ। আল্লাহর নবী জিবরাইলের কথা অনুযায়ী প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে, যে দরজা খুলে কপালের মধ্যে চুম্মা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের বর্তমান বাংলাদেশের এই বিবাহিত যারা আছেন, এটা চুম্মা কোথায় দেয় এইটাও জানে না। কথা কয় নাকি? বউয়ের সাথে মোহাব্বত, বউ রাগ করে এক কারণ কি জানেন? চুম্মার মধ্যেও মোহাব্বত আছে, ভালোবাসা আছে। কথা কয় নাকি? বউরে যদি চুম্মা দেন, ঠিক এই কপাল, এই দুই চোখের মাঝখানে এই যে জায়গাটা আছে না, এই জায়গার মধ্যে চুম্মা দিবেন, এই জায়গার ভিতরে নারীদের মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বিবাহিত ভাইরা আমার বউয়ের এই শক্ত জায়গার মধ্যে চুম্মা দেয়। কথা কয় নাকি? এই জায়গার মধ্যে মেয়েদের রাগ থাকে, আর এই নরম জায়গার ভিতরে ভালোবাসা, মোহাব্বত, মধু থাকে। চুম্মা দিলে এই জায়গায় দিবা। ঠিক আছে? আমার ভাইরা, আল্লাহর নবী চুম্মা দিয়া ডাক দিয়া কয় আয়েশা, এটা আমি তো তোমারে খেজুর দিলাম, তুমি এই কথা কাউরে বলবা না, আমি কিন্তু তোমারই ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? 11টা স্ত্রীর ঘরে গেছে, 11 জনকেই খেজুর দিছে। দেওয়ার পরে আমার নবী পরের দিন সকালবেলা
সমস্ত বিবিরা এক জায়গায় হয়ে ডাক দিয়ে কই, স্বামী গো বলেন তো দেখি আপনি কারে ভালোবাসেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই, গত রাত্রিতে আমি যারে খেজুর দিছি আমি কিন্তু তারাই ভালোবাসি। সমস্ত স্ত্রীরা 9 জন স্ত্রী খেজুর দেখে আর ডাক দেখো, আমার মোহাম্মদ আমারই ভালোবাসে, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির সুন্নত মেয়েরা। আর এটা না কইরা অনেকে আছে বইয়ের উপর পিকআপ লয়, বাড়িতে ব্যবসার ক্ষতি, বাড়িটা হিসাব বউ যদি একটু উল্টাপাল্টা করে, ওই ফকিন্নের বাড়ি, বউরে মারবেন না, মোহাব্বত করবেন। আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আপনারা জান্নাতে দেওয়ার আগে আর আগে বউরে জিগাইব। সুবহানাল্লাহ কইবেন না? আগে কারে জিগাইতো? কথা কয় না, বউকে। আমার কথা কি বুঝতেছেন না আপনারা? আগে কারে জিগাইতো? বউরে জিগাইতো। ডাক দে কই না, সুমা, জরিনা, সকিনা, রিমি, বৃষ্টি, তোমার স্বামী কি জান্নাতে দিতেছি, তোমার কি কোনো কথা আছে? দেখবেন মেয়েদের কিন্তু কথা বলার আগেই কান্নার একটা ভান আছে। কথা কয় না কেন? চট করে মুখ বেঁকে, আল্লাহ এর জান্নাতে দিবেন, দেন গো। কথা কয় না কেন? এই যে দাঁত বেশি দেন গা, আল্লাহ তখনই কইব, ডাল মে কুছ কালা হয়। ডাক দিয়ে কই খাতিজা, ডাক দিয়ে কই ফাতিমা, ডাক দিয়ে কই আয়েশা, বলো তো দেখি তোমার কি হয়েছে? ডাক দিয়ে কই, আল্লাহ দুনিয়াতে ছিলাম, আল্লাহ আল্লাহ ভ্যান চালা সব পিটছে, আল্লাহ আল্লাহ ভাত দেয় নাই, আল্লাহ। কথা কয় না কেন? মহিলারা ওয়াজ শুনতেছে না? অবশ্যই। একজন আর একজনকে ডাক দিয়ে কয়, আজকে এটা হুজুর পাইছি রে, জব্বর হুজুর পাইছি। ভালো মানে আপনাদেরকে কি ভালো লাগতেছে না ভাইয়া? ভালো লাগতেছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়েরা তো খুব খুশি, কিন্তু মাগো তোমাদেরকে যখন জান্নাতে দিব আমগরে পুরুষ গিরো জিজ্ঞেস করতে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লামা তকি উসমানী বলবে, যখন প্রত্যেকটা স্ত্রীকে যখন জান্নাতে দিব, আমার আল্লাহ স্বামীদেরকে জিজ্ঞেস করবো, ও খালেক, মালেক, সামিউল, জহুরুল, আব্দুল্লাহ, তোমার স্ত্রীকে তো জান্নাতে দেওয়া হইতেছে, তোমার কি কোনো আপত্তি আছে? আমরা পুরুষ মানুষ, আমরা তো আর ভ্যা ভ্যা করে কানতে পারি না। কথা কয় কে? তখন আমরা পুরুষরা কম, আল্লাহ আছে একটু নালিশ আছে, এমন এক দেশে জন্মগ্রহণ করতে দিয়েছ বাংলাদেশ, এই দেশের ভিতরে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে জিজ্ঞাসা করে করে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা এবং বোন, স্বামী এবং স্ত্রীকে বলতে চাই, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার স্বামীদের জন্য পোশাক বানাইছে, আর স্বামীদেরকে স্ত্রীর জন্য আল্লাহ তাআলা পোশাক বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মা, একজন বাবা যদি তার সন্তানকে বলে, এই ফজর থেকে নামাজে না গেলে পুটকি চান থাকতো না, সন্তান এখন সারা রাত চিন্তা করবে, আল্লাহ ফজর কখন হয়, নামাজ না পড়লে কপালের দুঃখ আছে, আল্লাহ ওই সন্তান কোনোদিন নামাজ ছাড়বে? কথা বলেন, ছাড়বে? প্রত্যেকটা মা যদি তার মেয়েকে এই আইজুল হক যাবি না, দুপসাচিয়া যাবি না, কাহালু কলেজ যাবি না, কোন জায়গায় ঘুরতে যাবি জানি না, ফজরের নামাজ পড়তে হবে, সুন্নতি পর্দা করতে হবে, নতুবা চুলের ঝুড়ি থাকতো না। আল্লাহর কসম, একটা যুবতীও বেপর্দা ছাড়া বাড়ির বাহিরে যাইতো। কিন্তু আফসোস, মা বাবা গুনাহ করে, মা বাবার দেখা দেখি সন্তান শিখে। বর্তমান আমার বাংলাদেশে এই তো তালাকের মামলাটা বেশি, আর কারণ একটাই, মা বাবা দেখে যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, এইটা সন্তান দেখে দেখে এই নেশাটা তার মধ্যে যখন থেকে যায়, সে তখন অন্যের বাড়িতে যাওয়ার পরে এই যে মা বাবার যে টকঝকটা দেখলো, এইটা দেখার পরে ওই ছেলের সঙ্গে যখন এমন করে, ছেলে তখন সেটা মানতে পারে না, তখন মেয়েটাকে তালাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলবো, মাগো স্বামীর সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করবেন না, কারণ আল্লাহ তাআলা স্বামীকে বড় নিয়ামত করে বানাইছে। আর স্বামী যারা আছেন আপনাদেরকে বলবো, স্ত্রীকে মহাব্বত করবেন, স্ত্রীর গায়ে হাত তুলবেন না, কারণ স্ত্রী হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটা পোশাক, একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহাব্বত আছে,
তাদের গর্ভে যে সন্তান হবে ওই সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান আল্লামা শাহ আহমদ শফি হবে, ওই সন্তান জুনায়েদ বাবনগরী হবে, ওই সন্তান আল্লামা সাইদি হবে, ওই সন্তান আল্লামা মামুনুল হক হবে, ওই সন্তান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, ওই সন্তান মিজানুর রহমান আদারি হইবে। স্বামী স্ত্রীর মোহাব্বত, আল্লাহ তাআলার রহমত, এই দুইটা জিনিসের মাঝখানে সন্তান হইয়া মা বাবা হইয়া সন্তানগুলোকে গুনাহ থেকে বাঁচায়। আবার সন্তান বড় হওয়ার পরে তার সন্তানকে যখন গুনাহ থেকে বাঁচাইবে, আপনি মারা যাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হইয়া মারা গেছেন, আপনার সন্তানও নামাজ পড়ে, আপনার সন্তান যে নামাজি হইল, আপনার সন্তানের সদগায়ে দাঁড়িয়া আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে ঢুকা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর আল্লাহর নবী 9টা বিবিরে 9টা খেজুর দিয়েছে। ডাক দিয়ে কই, আমি যেই বিবিরে একটা খেজুর দিয়েছি, আমি মুহাম্মদ ওই নবীরে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা খেজুরের দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আমার মুহাম্মদ আমারে বেশি ভালোবাসে। এরা বন্ধু, আল্লাহর নবী ওই দিন ডাক দিয়ে কই, বিবিরা রে, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাদেরকে ভালোবাসি, কিন্তু বিবি তোমরা অনেক সময় আমি একটা চাইলে তোমরা 5 জন একটা খেদমতের পিছনে দৌড়াও, কিন্তু আমি নবীজি আজকে আমি তোমাদেরকে আমার খেদমতটা বন্টন করে দিব, আজকে আমি আমার খেদমতটা তোমাদের মাঝে ভাগ করে দিব। আর বন্ধু, আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী ও বাদান রে আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি অন্যান্য স্ত্রীদেরকে আপনি খেদমত দিবেন, তারা নিবে, কিন্তু আমি কিন্তু আপনার দাওয়াটা আমি নিব না, আমি আপনার থেকে খেদমতটা চাইয়া নিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, বলো বলো বলো, তুমি কি খেদমতটা তুমি নিতে চাও? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনার গোসলের খেদমত খানা নিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা, আমি নবীর এত খেদমত থাকতে তুমি কেন আমার গোসলের খেদমত খানা নিবা? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা অনেক সময় নজর কইরা দেখছি অন্যান্য মানুষ গোসল করলে পানি গা ধুয়ে দিয়ে জমিনে পড়ে অন্যত্র গড়ে গড়ে চলে যায়, কিন্তু নবী গো, আপনি যখন গোসল করেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি জমিনে পইরা অন্য কোথাও চলে যায় না, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জমিন ফাঁক হয়ে যায়, পানি আবার যখন জমিনের মধ্যে ঢুকে যায়, জমিন আবার চট কইরা বন্ধ হইয়া যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, এই তো আমার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি এই জমিনের মধ্যে পড়ে, জমিনটা আবার ফাঁক হয়ে যায়, আবার পানি জমিনের মধ্যে ঢোকার কারণে আবার জমিনটা আবার বন্ধ হয়ে যায়, কারণ কি জানো নি? ডাক দিয়ে কই, জানি না আপনি একটু আমাদেরকে বলেন না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি যেই জমিনের মধ্যে পড়বে কিয়ামত পর্যন্ত ওই জমিনের ভিতরে কোনোদিন স্বর্ণের অভাব হবে না, অক্টেনের অভাব হবে না, তেলের অভাব হবে না, হীরা জহরত মুকুতা কোনো কিছুর অভাব হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বের যতগুলো দেশের মধ্যে মুসলমান কান্ট্রি যে দেশগুলো আছে, এই দেশের মধ্যে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না, কিন্তু মাঝে মধ্যে আমাদের পাশের দেশের কিছু লোক কয় যে আমরা যদি বাংলাদেশকে যদি আমরা পেঁয়াজ না দেই, বাংলাদেশ না খায়া মরতো। আজকে ভারতের মাটিতে পেঁয়াজ পয়সা যাইতেছে, কথা কয় না কেন? আমাদেরকে ডাক দিতে, ভাই পেঁয়াজ লয়ে যান, পেঁয়াজ লয়ে যান। দুলাভাই কয়ে ডাকতেছে, কই দুলাভাই, ও দুলাভাই পেঁয়াজ লয়ে যান। আমরাও কইছি নেই খাएंगे, কথা কয় না কে? আরো বলেন ঠিক কিনা? কারণ এই দেশটা সোনার বাংলাদেশ। আমাদের দেশে
এত মানে আমাদের দেশের যেই মাটি এত দামি একটা মাটি, এই মাটির ভিতরে যেইটাই লাগাবেন ওইটার মধ্যে আল্লাহ বরকত দেবে। আমি 64টা জেলা ঘুরছি, 64টা জেলার ভিতরে যত থানা আছে গ্রাম আছে অধিকাংশ গ্রাম ঘোরা আমার কমপ্লিট। আমি দেখছি বাংলাদেশের মধ্যে কোনো মানুষ না খায়া নাই, কিন্তু ভারতের মধ্যে এমনও প্রদেশ আছে মানুষ খাইতে পারে না, এক বেলা খাইলে 2 বেলা খায় না, কিন্তু আমার বাংলাদেশে এমন নাই। কারণ আমার বাংলাদেশে আমরা ধান চাষ করি নিজে, আমরা আলু চাষ করে নিজে, বেগুন চাষ করে নিজে। বিদেশের মানুষগুলো তারা বাংলাদেশ থেকে লোক লইয়া দেয়া চাষ করে, আর আমাদের আমরা নিজেই চাষ করি। সুবহানাল্লাহ কইবেন না? আমরা পেঁয়াজ খাওয়া ছাড়ছি, এক একজনের অবস্থা খারাপ। আলু খাওয়া ছাড়ছি, এক একজনের অবস্থা খারাপ। কথা কয় নাকি? আমার এই বাংলার মাটির দাম আছে না? কথা বলেন আছে না? কারণ যেই জায়গার ভিতরে মুসলমানরা আল্লাহর কোরআন পড়বে ওই মাটিটা এমন উর্বর হবে, ওই মাটির ভিতরে যেটাই রোপণ করবেন ওইটার মধ্যে আল্লাহ বরকত দিবেন। আমার ভাইরা, এই জন্য মুসলমানের সন্তান হয়ে সর্বপ্রথম গুনাহগুলোকে ছাড়তে হবে, কারণ এই গুনাহ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, আমার ভাইরা আমার বাবাজিরা রে, আল্লাহর নবী আর মা আয়েশা নামাজের মধ্যে দাঁড়ায়া ছিল। আল্লাহর নবী কানতে কানতে নবীদের জায়নামাজ ভিজিয়া ফেলাইছে, মনে আছে কিনা নাই? আর একবার বলেন আছে কিনা নাই? মুসলমান বন্ধুরি, আমার মায়ের নবী, দয়ার নবী বেলাল রে ডাক দিয়ে কই, বেলাল রে, আমি যখন মেরাজের রাত্রিতে আমি নবীজি উম্মে হানির ঘরে শুইয়া ছিলাম, উম্মে হানির ঘরের থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর লৌহে মাহফুজে যখন গেছিলাম, আর বেলাল, আমি নবীজি আল্লাহ আমারে জান্নাত দেখাইছে। এরা বন্ধু, জিবরাইল আমিন যখন আল্লাহর নবীকে জান্নাত যখন ভ্রমণ করাইছে, আমার নবীজি আল্লাহর কাছে এসে ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি তৈরি করছেন, এই জান্নাতের ভিতরে যাবে কে? আল্লাহ বললেন, নবী গো, এই জান্নাতের মধ্যে তো আপনি যাবেন। আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবী কি একাই যাব? আমার এতিম উম্মত কি এই জান্নাতের মধ্যে যাবে না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, মেরাজের রাত্রিতে আমি নবী আল্লাহর সঙ্গে অভিমান করার পরে আল্লাহ আমারে অনুমতি দিতে জাহান্নামটা পরিদর্শন করার জন্য। এরে বেলাল, আমি নবীজি জাহান্নামের দরজায় দেয়া দেখি আমার আল্লাহ জাহান্নামীদেরকে এত কষ্টের ভিতর রাখছে, এত আযাবের মধ্যে রাখছে। আমার উম্মত যদি এইরকম আযাবের মধ্যে পড়ে যায়, আমার উম্মত কিন্তু ওই আযাব সহ্য করতে পারবে না। আরে বন্ধু, এই জন্য আমার নবীজি দুনিয়াতে আসার পর ডাক দিয়ে কই, আলী, ডাক দিয়ে কই ওমর, ডাক দিয়ে কই ওসমান, এই দুনিয়া ছেড়ে তোমরাও যাবা, আমিও যাব, আমি নবীও যাবা, আমার উম্মতরাও যাবে। তোমরা শুনে নাও, এই উম্মত যাতে গুনাহ কইরা জাহান্নামে না যায়, ওই উম্মত যদি গুনাহ কইরা জাহান্নামে যায়, দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই মানুষের হাতটা দুনিয়া পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য গুনাহ ছাড়তে হবে, পাকা পথগুলো ছাড়তে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে। কারণ আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি খালেক, তিনি মালিক। তার কাছে যখন কোনো বান্দা চায়, আমার আল্লাহ
আল্লাহ কোনোদিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা গুনাহের পথ ছেড়ে দিয়া ওই বান্দা যদি আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে পুকুরের বাবাজিরা, এখন আপনারা বলতে পারেন হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কিতাব কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে রে বাদান? এরে বন্ধু, এই কোরআনটা আপনার কাছে কাগজের কিতাব মনে হইতে পারে, কিন্তু এই কোরআনটা যদিও বাদান কাগজে, কিন্তু এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে নাই। এই দুনিয়ার জমিনে যত ধর্ম আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দা বিদ্যা বলেন, মনো সংস্কৃতি, তৌরাত, জবর, ইনজিল, যতগুলো কিতাব আছে, কোন কিতাব তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না। একটাই মাত্র কিতাব মুসলমানকে জান্নাতে নিয়ে যাবে, কিতাবটার নাম হইল আমার আল্লাহর কোরআন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এখন আপনারা আমারে বলতে পারেন হুজুর এই কোরআন কেমনি করে জান্নাতে নিয়ে যাবে? এরা বন্ধু, আপনার ঘরের তাকের উপরে কোরআন আছে, ওই কোরআনটা আপনি বাহির করবেন, একটু মহাব্বতের নজরে কোরআনের দিকে তাকাইবেন। আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে আমি আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করব না। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ইজ্জতওয়ালা বানায় দিব। ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআনুল কারীমের দিকে মোহাব্বতের নজরে তাকাই, আমি আল্লাহ এই রসিলেও বান্দা বান্দিদেরকে মাফ করে দিব। আপনি কোরআন পড়তে জানেন না, ওই বাঁকা পথ ছেড়ে দেন, মসজিদে ঢোকেন, কোরআন আছে, কোরআনটা একটু আলমারি থেকে নামে একটু মোহাব্বতে অন্তরে নিবেন, এমন করে জড়ায় ধরবেন। এই যে মোহাব্বত করে জড়ায় ধরলেন, আল্লাহ এর উসিলা মাফ করে দেয়। আপনি কোরআন পড়তে জানেন না, মাদ্রাসা আছে আশেপাশে, একটা মাদ্রাসা ছাত্রের যায় করেন ভাইয়া তুমি একটু হাত পারা কোরআন পড়ো তো, সে পড়তেছে, আপনি মনোযোগ সহকারে শুনতেছেন, আল্লাহ এর উসিলাও আপনারা মাফ করবে। আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে আমি আল্লাহ কোনোদিন তাদেরকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় দেব। আস্তে করে কোন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আজকে মুসলমানের সন্তান কোরআন পড়ি না, আজকে নারী পুরুষ কোরআন পড়ি না। আমাদের সকলের চিন্তা আমরা আর্মি হব, পুলিশ হব, বাবা মারও চিন্তা। কিন্তু আমি আপনাদেরকে বলি, সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, র্যাব বানান, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান যাতে কোরআনওয়ালা আর্মি হয়, কোরআনওয়ালা পুলিশ হয়, কোরআনওয়ালা ডাক্তার হয়, যাতে আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে, আপনার কবরের পাশে আইসা কিছু না হলেও সূরা ইখলাস পড়ে আল্লাহকে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন ঠিক কিনা? নতুবা এমন জাউরা সন্তান জন্ম দিবেন, আপনি মারা যাবেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ পরে ইমাম যদি কয় বাবারে তোর বাবার কবরটা জিয়ারত করতে পারবি না, ডাক দেখো হুজুর সময় নেই। কথা কয় নাকি? সময় নেই হুজুর, কাজ কাজ, সামনে সপ্তাহে। যে সামনে সপ্তাহে আইব, আমার এই ভাই কই যান বহেন, আমার এই ভাই যদি জিজ্ঞেস করে বাবা একটু দোয়া করতে যাইবেন না, ডাক দেখো হুজুর আজকে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। যে সন্তানের জন্য এত কোটি টাকা খরচ করলেন, হারাম হালাল দেখলেন না, যে সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, ওই সন্তানের জন্য বিল্ডিং বানাইলেন, আপনি মারা গেছেন, আপনার কবরে রাখছে, এত দয়া করে সন্তান তৈরি করলেন, একটা দিনের জন্য সন্তান আপনার কবরে যাইয়া সূরা ইখলাস তেলাওয়াত করতে পারলো না, ওই সন্তানের এক জাররা পরিমাণ দাম নাই, আপনার কবরে আযাব যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জায়গায় জান্নাতের বাগান, জানি না কার মা জানি কবরে, বাপ জানি কবরে, এলাকার কত বাড়ির মানুষ এই এলাকার মাটির নিচে পইরা আছে, আর নিমক হারাম সন্তানগুলো বাড়ির মধ্যে ঘুমায়। আসলে এদেরকে মানুষের মতন মানুষ করে গড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আমার ভাইরা আমার বন্ধুরা রে, বাদান্নে আমার মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন গো বাবা। এরা বন্ধু, সামদেশের একজন মা জননী রাত্রিবেলা ঘুমের মধ্যে আছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে মারা গেছে। সন্তান স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, মা গো, ও মা, আমি আর এই কবর আযাব সহ্য করতে পারি না। এই দুনিয়ার দুনিয়ায় এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান যদি বিপদে থাকে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। মা জননী ঘুম থেকে উঠিয়া মা জননী চলে গেছে কূপের পারে। কূপের পারে যাইয়া কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে, আর চিৎকার করে কোদে কান্দার ডাক দিয়ে কই, এলাকাবাসী, আমার কলিজার টুকরা সন্তান এই কবরের ভিতরে, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। এলাকার মানুষগুলি ঘুম থেকে জাগ্রত হইয়া নজর কইরা দেখে মা জননী ওই কবরের মধ্যে পানি ঢালে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, বোন গো, তুমি এই কবরের মধ্যে পানি ঢালতেছো, কারণ কি বলো না? ডাক দিয়ে কই, ভাইয়া, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই, আপনি স্বপ্ন দেখেছে? মা জননী ডাক দিয়ে কই, না না না, আমি মা স্বপ্ন দেখলো, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। এইবার মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হাইটা হাইটা, তৎকালীন জামানায় বড় একজন আলেম ছিলেন, নাম তার হইল আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দার বাড়িতে গেছে, যাইয়া হুজুরকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত কইরা উঠাইছে। হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই, মা গো, আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই। হুজুর, একটাই মাত্র সন্তান, সন্তান মারা গেছে, কিন্তু আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখি আমার সন্তানের কবরটা কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। হুজুর, আপনার কাছে এসেছি, আমি মা কি পারি? সন্তান বিপদে পড়লে মা কোনোদিন চুপ কইরা বইসা থাকতে? হুজুর, আমি আজকে রাত্রিবেলা স্বপ্নের ভিতরে দেখি আমার সন্তান আমার কেমন জানি মা মা কইরা ডাক দেয়। হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা চুপ কইরা বসিয়া থাকতে পারে। ওগো হুজুর, আপনার কাছে এসেছি, হুজুর এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আমি মা আমার সন্তানের কবর আল্লাহ মাফ করে দিবে? ও হুজুর, আপনি জলদি কইরা বলেন না। হুজুর ডাক দিয়ে কই, মা গো, এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মা গো, ও মা, আপনার কাছে দুইটা অজানা আমল বলতে চাই গো মা। 1 নম্বর আমল হইল, মা আপনি কি করতে পারবেননি? মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আমি মা যদি ভিক্ষা করতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা করতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা কোনোদিন এইটা চাই না। আরে যুবক বন্ধু, তোমার মা চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলো, কিন্তু তুমি সন্তান হইয়া কেমনে চাও তোমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলুক? আজকে এই দুপচাচিয়ার এই মাটিতে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে। গো বন্ধু, তুমি এতিম, মারে মা কইয়া ডাকতে পারো না, আব্বারে আব্বা কইয়া ডাকতে পারো না। আরে যুবক বন্ধু,
কার মা জানি দুনিয়াতে নেই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে এই কবরের আযাব সহ্য করতে পারি না রে বেটা, এ বেটা এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। শোন রে বেটা শোন, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? আরে যুবক বন্ধু, কলিজার টুকরা বাবাজি, আজকে কোন মায়েরে ভুলিয়া গেলেন? কোন মা কোন বাবার কথা মনে করলেন না? এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বাদান্নি আমার বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আল্লাহ নবী বলে পৃথিবীর মানুষ শুনে নাও, স্বার্থ ছাড়া দুইজন মানুষ তোমাদেরকে ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আর ওই মা বাবার তোমরা খুশি করো, তোমাদের মা বাবা যদি তোমাদেরকে তোমরা যদি খুশি করতে পারো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীদি উম্মত বইলা দাবি করিয়া জান্নাতের মধ্যে ঢুকামো। আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি কইরা আসে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী উম্মত বলিয়া দাবি করব না। এরে মুসলমান বন্ধু, আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলেন আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতা মাতার খেদমত করো, তোমরা পিতা মাতার প্রতি ইহসান করো, পিতা মাতার প্রতি দয়া করো। যদি কোনো পিতা মাতা তোমার আমার আচরণে যদি আল্লাহর কাছে খুশি হইয়া যায়, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যায়। আর যদি কোনো মার বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট হয়, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। এই জায়গার ভিতরে অনেক এতিম আছে বন্ধু, জানি না কার জানি মা নেই, কার জানি বাবা নেই। এ বন্ধু, তুমি যেমন এতিম, আমার নবীও এতিম ছিলেন। তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। তোমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আমার নবী যখন একা একা পয়সা থাকতেন, আমার নবীজি মা বাবার কথা মনে হইয়া ডুকরে ডুকরে কাঁদতেন। আর বন্ধু, একদিন আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী গো, আপনি মায়ের কথা বাবার কথা মনে হইলা কেন কাঁদেন? ডাক দিয়ে কই, সাহাবী, মাদে কত বড় দামি সম্পদ, বাপরে কত বড় দামি সম্পদ। কেমন কইরা তোমাদেরকে বুঝামো? আমি নবী যদি মা জিন্দা থাকতো, আমি নবী যদি বাবা জিন্দা থাকতো, আমি নবীদি কোনোদিন ওই মা বাবার পা আমি নবীদি কোনোদিন জমিনে রাখতাম না। আর বন্ধু, আমার নবীর কাছে যখন সাহাবায়ে কেরামরা যখন দোয়া নিতে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীর কাছে যখন সাহাবীরা দোয়া নিতে আসতো, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমার মা জিন্দা আছে কিনা নাই? আল্লাহর নবী এই কথা জিজ্ঞাসা করতো, তোমার বাবা জিন্দা আছে কিনা নাই? সাহাবী যদি বলতো আমার মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তুমি যদি দোয়া নিতেই হয়, তুমি তোমার মায়ের কাছে দোয়া নাও। আর সাহাবী, আমি নবী দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবী দোয়ার আগে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জায়গায় অনেক কুড়িদার টুকরা মুরব্বী আছে, অনেক যুবক ভাইরা আছে, অনেক স্টুডেন্ট ভাইরা আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক কৃষক থাকতে পারেন, অনেক দিন মজুরি থাকতে পারেন। আমরা অনেক সময় মসজিদের ইমামের কাছে দিয়ে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমার চাকরির মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমার লেখাপড়ার মধ্যে বরকত দেয়। আর পুরার যুবক,
এই বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে, এরপরে বাজান হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে মেসেজ আসে, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই, র‍্যাব বানাই। এরে বন্ধু, আমরা আলেমরা দোয়া করলে আল্লাহ কবুল করে, কিন্তু বাজান রে আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো, কি দিয়া বুঝামো? বুঝানোর কোনো তো ভাষা আমার কাছে নাই। এই তো কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মার বাবা যুবক তোমার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে রে, আমার আল্লাহ দিতে দেরি করে না। আরে কলিজার টুকরা যুবক, আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, তুই ডাক্তার হবি না, ইঞ্জিনিয়ার হবি না, জজ হবি না, ব্যারিস্টার হবি, এমপি হবি না, মন্ত্রী হবি, মুফতি হবি না, মুহাদ্দিস হবি। এই মাহফিল শেষ করার পরে বাড়িতে যাবি, মায়ের কাছে বাবার কাছে দোয়া নিবি, ওই মা বাবার খেদমত করবি। মা বাবা খুশি হইয়া একবার আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি আর্মি বানায় দাও, আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, এরপরেও তোর বিশ্বাস হয় না, না করলে আমার করার কিছু নাই। ওই মা বাবা আল্লাহর কাছে বলতে দেরি গো, আল্লাহ তোরে আর্মি, বিডিআর, পুলিশ বানাইতে দেরি করবে না। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার কলিজার টুকরা মুরব্বীরা, ওই মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, ওই বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, ওই মা বাবার সঙ্গে কোনোদিন রেগে কথা বলবেন না। মা বাবা যদি ভালো দোয়া করে আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলেও কিন্তু আল্লাহ কবুল করে, কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই ময়দানে এমন লোক থাকতে পারে মায়ের সঙ্গে কথা বলেন না, বাবার সঙ্গে ভালো মতন কথা বলেন না, মা বাবা জিন্দা আছে, মা বাবারে ভাত দেন না, কথায় কথায় পিতা মাতার সঙ্গে রেগে রেগে কথা বলেন। আরে বন্ধু, ওই মা বাবা যদি তোমার আমার জন্য আল্লাহর দরবারে নালিশ করে রে, দুনিয়াও তোর জন্য হারাম, আখিরাতটাও তোর জন্য হারাম। বাদান্নে আমার আল্লাহর নবীর একজন সাহাবী, নাম কইতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবীর কাছে খবর গেছে, আল্লাহর নবী খবর পাইয়া আলকামার বাড়িতে আইছে। আসার পরে আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জলদি করে আলকামার মায়ের কাছে চলো। যাইয়া দেখি আলকামার মা ঘরের ভিতরে বসিয়া মা জননী ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা জননী কোনো কথা বলে না, চুপচাপ থাকে। আল্লাহর নবী আলকামার সামনে আইসা আল্লাহর নবী আলকামার চেহারা দেখিয়া নবীদিও ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ওরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কান্দেন গো নবী, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আরে জিবরাইল, আমি নবী কান্দি, আমার আল্লাহ আলকামার জবান কেন বন্ধ করিয়া দিছে? আমার আল্লাহ কেমনে কইরা বন্ধ কইরা দিছে? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু নবী গো, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী যেমনি করে এই কথা জিবরাইলের মুখ থেকে শুনছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জলদি
দেরি করে আলকামার বাড়িতে, আলকামার মায়ের কাছে চলো। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আমার মায়ের নবী, দয়ার নবী জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, আমার আলকামার জবান বন্ধ। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী দূর দিয়ে আলকামার মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই, মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে কোনোদিন মাফ করবে না। আর বন্ধু, মা কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীদিন নিজ হাতে তোমারে দাফন কর, আমি নবীদিন নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আলকামায় আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আর বন্ধু, এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো, ও মা, তাইলে আপনি আপনার সন্তানের উপর কেন রাগ করে আছেন গো মা? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, এই আলকামার উপরে কেন আমি মা রাগ করতাম না? ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থাইকা আমার আলকামা আমার পেটের ভিতরে, ওই দিন থাইকা আমি মা ভালো মতন কথা বলতে পারি না, ভালো মতন ঘুমাইতে পারি না, ভালো মতন শুইতে পারি না। ও গো নবীজি, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। প্রসবের যন্ত্রণায় কতই না রক্তক্ষরণ করছি গো নবীজি। আমি মা, আমার এই আলকামার বয়স যখন ছিল 1.5 থেকে 2 বছর, আলকামার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমি মা হইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা এই আলকামারে বড় করছি। হুজুর, মানুষের যতটুকু খাবার আমারে দেয়, ওই খাবার আমি নিজে খাই না, ওই খাবার আমি আমার সন্তানরে খাওয়াই। এই খাবার খাওয়ার পরে আমি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবীজি। আমি মা, আমি আমার নিজের পেটের মধ্যে পাথর বাঁধাইয়া রাখছি গো নবীজি। হুজুর, যে সন্তানের জন্য আমি মা পেটে পাথর বাঁধাইয়া বড় করছি, এই জায়গায় অনেক যুবক আছে রে, তোমারে আমারে বড় করতে লাইগা, তোমারে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে লাইগা, তোমারে আমারে ছোট বড় ব্যবসায়িক বানাইতে লাইগা, তোমারে আমারে চেয়ারম্যান মেম্বার বানাইতে লাইগা, ওই মা ওই বাবা কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, টাকারে টাকা বলিয়া গণ্য করে নাই। আরে বন্ধু, তুই যদি বড় হওয়ার পর ওই মায়ের সঙ্গে নাফরমানি করো, ওই মা যদি একবার আল্লাহর কাছে নালিশ করে, কোনোদিন তুই শান্তি পাবি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি সন্তানের উপর রাগ করছো মা, এই জন্য আমার আল্লাহ রাগান্বিত হইয়া গেছে। ও গো মা, তুমি যদি সন্তানকে মাফ না করো মা, আল্লাহ কোনোদিন সন্তানকে মাফ করবে না। তুমি মা কি পারবা? তুমি মা জিন্দা থাকতে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক। মা জননী ডাক দিয়ে কই, নবী গো, আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা কোনোদিনও চাই না। নবী বলেন কি করতে হবে বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ আপনার সন্তানের জবান থেকে কালেমা বাহির করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর একবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এবার মা জননী চোখ মোছার পরে মা জননী উযু করিয়া কিবলা দিকে হইয়া দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলি, তুমি আমি মায়ের দোয়া নাকি কবুল করো আল্লাহ। আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি নারাজ হইছিলাম গো আল্লাহ, তুমিও নারাজ হইয়া গেছো। আমার সন্তান কষ্ট পায়, কালেমা নসিব হয় না। ওগো মালিক আল্লাহ গো, আমি মা আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। কিতাব প্রমাণ করে মা জননী দোয়া করতে দেরি হয়েছে, সাহাবী আলকামার জবানে কালেমা বাহির হইতে দেরি হয় না। মুসলমান বন্ধুরে, এই মারে কোন যুবক তুই ভুলিয়া আস, এই বাপরে কোন যুবক তুই ভুলিয়া আস। এই জায়গার ভেতরে অনেকের মা নাই রে যুবক, অনেকের বাবা নাই। তোর মা ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, তোর বাবা ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তোর বাপ মা কোনোদিন চাই না তুই সন্তান দুঃখে থাকবি, কিন্তু তুই সন্তান কেমনে পারলি তোর মায়ের জন্য দোয়া না কইরা যাইতে? মনে আছে কিনা জানি না, আল্লাহর বান্দি হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে দাঁড়ায় আছে। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? এবারে আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, হুজুর গো, আমি মার যদি জীবন দিতে হয় আমি মা জীবন দিব, কিন্তু সন্তান জাহান্নামে জ্বলবে আমি মা কোনোদিন চাই না। ডাক দিয়ে কই, হুজুর বলেন বলেন কি এমন আমল করতে হবে? ডাক দিয়ে কই, মা আপনি কি কোরআন পড়তে জানেন গো মা? এবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর থোড়া থোড়া। ডাক দিয়ে কই, মা গো আপনি আল্লাহর কোরআন পড়ে, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বলেন তো দেখি, এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন নাজিল করছেন কে? আরেকবার বলেন কে? 30 পারা কোরআন। আমি এই জায়গার ভিতরে 30 জন নারী এবং পুরুষ চাই, মাত্র 500 টাকা করে মায়ের জন্য দিবেন। 30 পারা কোরআন, এক পারা কোরআনের সঙ্গে আপনি যুক্ত থাকবেন, মাত্র 500 টাকা। আসেননি কোনো মায়ের পাগল? আল্লাহ গো, তোমার একজন বান্দা আল্লাহ রবিউল ইসলাম সর্দার 1000 টাকা করছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। নামাজ 30 পারার ভিতরে 2 পারা চলে গেল, বাকি থাকে 28 পারা। জোরে বলেন কত পারা? আরেকবার বলেন কত পারা? আমি দেখতে চাই এই জায়গার ভিতরে কোন মায়ের অন্তর, মানে কোন সন্তানের অন্তরে মায়ের মহাব্বত আছে, মায়ের জন্য বাবার জন্য। এই মসজিদে বাদান মাত্র 500 টাকা দান করবেন, নগদ হোক বাকি হোক, আজ হোক কাল হোক দান করবেন। আল্লাহ তুমি কবুল করেও। আরে দুপসাসিয়ার মুসলমান, আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমিও আমার বাবা মার জন্য এই মসজিদে 500 টাকা দান করলাম। আসেননি কোনো যুবক ভাইয়া? আমি মুসাফিরের সঙ্গে তুমি তোমার হাতটা মিলাইবা। আরে বন্ধু, কত টাকা কত জায়গায় নষ্ট করো, ওই মা ওই বাবা একবার তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি এইটা বানাও, আর্মি বানাও, পুলিশ বানাও, বিডিআর বানাও, ডাক্তার বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ তুলে দিতে দেরি করবে না। আব্দুল গফুর ভাই 1000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। কি নাম ভাইয়া তোমার? হাসান ভাইয়া 1000। আল্লাহ 30 পারা কোরআন গো আল্লাহ হয়েছে আল্লাহ 6 জন 7 জন লাগে আর 23 জন। আমি এই জায়গার ভিতরে আর 23 জন আল্লাহর বান্দা বান্দি চাই। 1000 করে টাকা। কি নাম? ফহিম চাচা। 1000 টাকা হইল কিন্তু 21, মানে হইল কিন্তু 9 জন লাগে আর কিন্তু 21 জন। মাত্র 500 টাকা করে টাকা। আসেননি কোনো মায়ের সন্তান? আরে যুবক, আজকে তোর পকেটে টাকা আছে, কিন্তু এমন একদিন আসবে রে ওই মা তোর কাছে থাকবে না। মা অসুস্থ বাড়িতে পইরা আছে, বাবা অসুস্থ বাড়িতে পইরা আছে। একটা নিয়ত কর, মসজিদে 500 টাকা দান করবি, আল্লাহ তাআলা তোর মায়ের হায়াত বাড়ায় দিবে। আল্লাহ মা বাবারে
বাবারে সুস্থ রাখবে, আল্লাহ মা বাবারে ভালো রাখবে। নাইরে কোনো আল্লাহর বান্দা কুড়িদার টুকরা মুরব্বী মায়ের জন্য বাবার জন্য 500 টাকা করবেন দান। অনেক মা এই জায়গায় এসেছেন, মায়েদেরকে বলবো মা গো, জানি না কোন মায়ের জানি আদরের স্বামী নাই, কোন মায়ের জানি আদরের বাবা নাই। কিনা ভাইয়া সাগরা, এই তুই কি রাগ করছস নাকি রে? রাগ করছস? কারণ শিক্ষার কোনো শেষ নাই, বুঝছনি? শিক্ষার কি মাইকেল লোক না? আচ্ছা আচ্ছা তাই মাইকেল লোক তো আছে। হ্যাঁ আল্লাহ তোমার আরেকজন বান্দা, আল্লাহ সাগর নাম গো আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও, আল্লাহ দান ইমানের মধ্যে বরকত দান করিয়া দাও। কি নাম? আল্লাহ জিয়ারুল ভাইয়া 500 টাকা করছে দান। অনেক মা আছেন, অনেক বোন আছেন, মা বোনদেরকে বলবো মা গো আপনারাও একটু শরীক হবেন। মা বাদামনে আমার এই এলাকায় আলু চাষ হয়, আসেননি কোনো আল্লাহর বান্দা 1 মণ আলু দিবেন অথবা 1 মণ ধান দিবেন? আসেননি কোনো আল্লাহর বান্দা? আল্লাহ তোর কি নাম? আব্দুল মুমিন 500, আব্দুল মুমিন 500 আর টুটুল 1 মণ আলু। আল্লাহ কবুল করেন, ধরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সেলিম ভাই, সেলিম 500। নারে তাকবীর। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। কথা কয় না? মক্কা মদিনা যাইতে ইচ্ছা করে না বাজার? কথা বলেন তাই না? একটু আমার সঙ্গে বলেন না। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। বলেন দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আসেননি কোনো মা, আসেননি কোনো বোন? আরে মা জানি না রে এই প্যান্ডেলের মধ্যে কে গো হযরত খাদিজা হইয়া বইসা আছো? কে গো মা সুমাইয়া হইয়া বইসা? কে গো মা আয়েশা হইয়া বইছো? কে গো মা আইব নবীর বিবি বিবি রহিমা হইয়া বইছো? মা গো স্বামীর জন্য কি একটু দিলটা নরম হয় না? স্বামী জিন্দা আছে, স্বামীর হায়াত আল্লাহ বাড়ায় দিক। একটা নিয়ত করো মসজিদের ভিতরে, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই যে 500 টাকা মসজিদের মধ্যে দান করলেন, এটা একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলে গেলেন। এই ব্যাংকের অ্যাকাউন্টের সাদগায়ে দাঁড়িয়া আমার মালিক আমার আল্লাহ প্রতিনিয়ত আপনার কবরের ভিতরে ঢুকায়া দিবে। জোরে বলেন আমিন।